হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নিয়ে এসেছি স্নো কুইন 3। মুভিটি রিলিজ হয় 2016 সালে। তো এর আগে আমরা স্নো কুইন 1-2 দেখেছি। যারা এখনও দেখেননি তারা আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে 1-2 দেখে নিতে পারেন। মুভির শুরুতে আমরা ডাকাতের রানীকে দেখতে পাই। সে ডাকাতি করতে গিয়ে তার রাজুর সঙ্গে দেখা হয়। রাজু তাদেরকে মারার চেষ্টা করলে ডাকাতের রানী তাকে একটা বই দেয় ও বলে সেই সম্বন্ধে পড়তে, তাহলে সে ডাকাতি করতে পারবে এবং তাকেও, ডাকাতের রানীকেও হারাতে পারবে। সেই বইয়ে স্নো কুইন, তারা ও তারার পরিবার ও জাদুকরের সম্পর্কে লেখা থাকে। এখানে আমরা দেখতে পাই তারা ও গোলুকে। তার মা বাবাকে হিমরানি বন্ধ করে রেখেছিল, তাই তারা দুই ভাই ও বোনে একসঙ্গেই থাকতো। তারা দুজনে শুয়ে যেত ও সেখানে গিয়ে তারা হিমরানির গল্প শুনিয়ে হিমরানিকে কিভাবে হারিয়েছিল সেটা শুনিয়ে যে টাকাগুলো পেত সেটা দিয়েই তারা তাদের সব খরচ চালাতো। গোলুর এইভাবে শুয়ে যেতে ও হিমরানির গল্প শুনে টাকা ইনকাম করতে মন চাইছিল না, তাই সে তারাকে বলল, আমরা আর কোথাও এমন জায়গায় যাব যেখানে কেউ আমাদের হিমরানির কাছ থেকে বাঁচা বলে না চেনে, এরকম কোনো শুয়ে যাব না। তখন তারা তাকে বলে ঠিক আছে। তারপর তারা, গোলু ও গীতা মিলে তিনজনে টিল্লুদের কাছে যায়। সেখানে গিয়ে দেখে টিল্লু ভালোভাবে তার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। তখন তারা ও গোল্লু ছুটে যায় টিল্লুর সঙ্গে কিছু কথা বলার জন্য। টিল্লু, তারা, গোল্লু, গীতা, তাদের পরিবার সবাই ভালোভাবে নাস্তা খাওয়া দাওয়া করছিল। তখন গীতা ছিল একটা পায়রাট, তাই সে আর সবসময় আলাদা ধরনের কথা বলতো। এদিকে টিল্লু ছিল একটা মিথ্যেবাদী। রাজু ডাকাত রানীর কাছ থেকে যে বইটা পেয়েছিল সেই বইটা থেকে সব গল্প সবাইকে শোনাতো। তো টিল্লু হিমরানি ও তারা সম্বন্ধে অনেক মিথ্যে কথা বলেছিল রাজুকে, আলতু ফালতু গল্প শুনিয়েছিল। তো তারা আসার সঙ্গে সঙ্গে রাজু না জেনেই তারাকে হিমরানি সম্বন্ধে গল্প বলতে থাকে, কিন্তু তারা তো এটা জানা কাহিনী। যখন রাজু তারা সম্বন্ধে মিথ্যে কথা বলল তখন তারা রেগে গিয়ে টিল্লুর উপর রাগ করল। তারপর তারা সেখান থেকে বেরিয়ে এসে বাইরে জাহাজের ওপর দাঁড়ালো। তারপর আবার তারা শো করতে যাওয়ার কথা ভাবছিল। সেটা শুনে তার ভাই খুব রেগে গেল ও তারাকে একা ফেলে রেখে সেখান থেকে চলে গেল। তারপর বলল, তারার জন্যই নাকি গোলুর সব বিপদ এসেছে, তাই সে তারার সঙ্গে কথা বলবে না। তারপর তারাকে সেখানে রেখে চলে গেল। তখন তারা সঙ্গী হলো রাজুকে তারা সব জায়গায় নিয়ে একসঙ্গে ঘুরছিল। তখন রাজু একদিন হঠাৎ তারাকে একটা গ্রামের কথা বলে ও বলে সেখানে নাকি তাদের সব আশা পূর্ণ হবে, যেটা চাই সেটাই তারা পাবে। সেই কথা শুনে তারা ও রাজু দুজনে চলে গেল সেই গ্রামে, দানবদের মন্দিরে, যেখানে তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। সেখানে গিয়ে তারা দানবদের দেখে লুকোতে গিয়ে একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে একটা ঘরে পড়ে যায়। সেই ঘরটা এমন ছিল সেখান থেকে তারা কোনোভাবেই বেরোতে পারছিল না। হঠাৎ রাজু তারাকে বললে তারা ভেতরে প্রবেশ করে ও সেখানে অনেকগুলো সুইচ দেখতে পায়। একটা সুইচে যখনই তারা চাপ দেয় তখনই কিছু যন্ত্র গিয়ে রাজুকে মারতে থাকে, কখনো দৌড়ে, কখনো লোহা কিছু দিয়ে, কখনো হাতুড়ি দিয়ে। সেই মারটা সহ্য করতে না পারলে তারা বুদ্ধি খাটিয়ে অন্য সুইচে চাপ দিলে তারপর তাকে ছেড়ে দেয় ও সেখান থেকে একটা রাস্তা তৈরি হয়ে যায়। সেই রাস্তা দিয়ে তারা চলে আসে। তারপর এসে তারা একটা আগুনের নদী দেখতে পায় যেটাতে নৌকো থাকে। সেই নৌকো দিয়ে আগুনের নদী পার হয়ে সেই প্রাসাদে চলে আসে, যেখানে একটা বলয় থাকবে এবং তাদের মনের যা ইচ্ছা সেটা চাইলে তাদের মনের ইচ্ছাই পূরণ হবে। বলয়ে হাত দিয়ে তারা যা চাওয়ার সেটা চাইলে দানবদের মন্দিরে পুরো আগুন ধরে যায় এবং আগুন জ্বলতে দেখে দানবরা সবাই ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু একটা অদ্ভুত বিষয় যে তারা ও রাজু যেটা চেয়েছিল সেটা হয়নি। তারা চেয়েছিল তার মা বাবাকে ফিরে পেতে, রাজুও তারাকে সেটাই বলেছিল তার মা বাবাকে ফিরে চাইবে, কিন্তু তারা হয়ে গিয়েছিল হিমরানির প্রতিচ্ছবি ও রাজু ছিল আগুনের শয়তানের প্রতিচ্ছবি। তারপর তাদের মধ্য থেকে দুটো
প্রতিচ্ছবি বেরিয়ে আসে। তারা খুব অবাক হয়ে যায় তার চেহারা দেখে। তারপর রাজু তাকে বলে যে তার মাথা থেকে আগুন জ্বলছে, তারা কেমন যেন হয়ে গেছে। হিমরানি তাদের এটাও বলে দেয় যে যতক্ষণ না আকাশে প্রথম তারা উঠবে ততক্ষণ পর্যন্ত তারা ও রাজু দুজনে এরকমই থেকে যাবে। আর তার আগে তাদের সারার অন্য একটা জিনিস আছে সেটা বলে দেয়। তারপর হিমরানি ওখান থেকে চলে যায়। দানবদের রাজ্যে আগুন জ্বলতে দেখে দানবরা খুব অবাক হয়ে যায়, এত আগুন কোথায় থেকে আসছে। তখন তাদের রাজ্যে একটা জাদুর উৎসব চলছিল। সেখানে অন্য একটা দানব এসেছিল জাদু দেখানোর জন্য। তখন সে তার কাজ করছিল, সবাইকে জাদু দেখাচ্ছিল ও হাসাচ্ছিল। তখন সেখানে তারা ও রাজু দুজনে পৌঁছে যায়। দুজনে পৌঁছে যাওয়ার পর রাজু ও তারা দুজনে জাদুকর এটা বোঝানোর চেষ্টা করে। তারপর রাজুকে জাদু দেখানোর জন্য বললে সে শুধু আগুনেরই জাদু দেখায়। ও আগুনের জাদু দেখাতে দেখাতে যখন সে রেগে যায় তখন এত আগুন ছড়াতে থাকে তার জন্য পুরো শোটাই নষ্ট হয়ে যায়। তারা ও রাজুকে দেখে তারা বুঝতে পেরে যায় যে এরা দুজনেই জন্য এত আগুন জ্বলছে। তখন তাদেরকে দানবরা তাড়লে সেখান থেকে তারা পালিয়ে এসে আগুন ছুঁড়ে তাদেরকে মারে ও সেখান থেকে চলে যায়। তারপর দানবদের রাজা বলে যে এদের দুজনকে ধরে আনতেই হবে, না হলে তাদের রাজ্যটা এরা দুজনে শেষ করে দেবে। তার কথা মতো তারা কেউ রাজুকে দানবদের সৈন্যরা চলে ধরতে, কিন্তু তারা ও রাজু কোনো উপায় না পাওয়ায় একটা ছোট্ট আস্তে খুব স্লো গাড়িতে চাপে ও সেটাতে চড়েই তারা পালিয়ে যায় সেখান থেকে। কিন্তু তারা ভাবছিল যে এরকমই যদি থেকে যায় আমাদের শক্তি, তাহলে তো সব কিছু ধ্বংস হয়ে যাবে এ রাজ্যের। কিন্তু এই শক্তিটাকে কিভাবে তারা আগেকার মতোভাবে ফিরিয়ে আনবে সেটা ভাবছিল। তখনই তাদের কাছে বিপদ চলে আসে ও পাহাড়ে যত যা ছিল সব ধ্বংস হতে থাকে। তখন তারা দ্রুত চলে এসে গোলুকে এই সম্বন্ধে সব কিছু জানায়। ও তারা ও রাজুর কারণে দানব ও দানবদের বাচ্চারা খুব বিপদের মধ্যে পড়েছিল। তারা এখান থেকে কোনোভাবেই এই বিপদ থেকে উদ্ধার হতে পারছিল না। তখন তারা যখন ওই গাড়িতে গিয়ে আসল জায়গায় পৌঁছাতে পারলো না, তখন তার কাছে হিমরানির সব শক্তি ছিল। তাই সে হিমরানির শক্তি দিয়ে একটা গাড়ি তৈরি করলো ও গোলুকে জানাচ্ছিল। তখন গোলু বলল, না, আমি আর হিমরানের সেই চাকর হতে পারবো না। সেটা ভেবে গোলু ভয় পাচ্ছিল। তখন গাড়ি বানিয়ে তারা, রাজু ও টিল্লু তারা তিনজনে সেখান থেকে চলে যায় অন্য জায়গায়। গোলুকে জিজ্ঞেস করে যে এইরকম লাইব্রেরি কোথায় পাওয়া যাবে, যেই লাইব্রেরিতে তারার এই শক্তি খোয়ানোর অন্য বই আছে। দানবের রাজ্যে নিয়ে গেল। সেখানে ছিল টিল্লুর ঠাকুমাই ছিল সেই লাইব্রেরির সম্বন্ধের কর্তা। সেখানে তাদেরকে বলল লাইব্রেরি সম্বন্ধে এই বই কোথায় পাওয়া যাবে। তখন তার ঠাকুমা তাদের বলে দেয় ও তাদের পাঠিয়ে দেয় সেই জায়গায়, কিন্তু সিট বেল্টটা ভালোভাবে পরে নিতে বলে। তারা সিট বেল্ট ভালোভাবে না পরলে খুব কষ্ট পায় উপরে উঠতে। রাজু তো একদম অচলই হয়ে যায়। তারপর গিয়ে সেখানে সেই বই খুঁজতে থাকে। সেই বই খুঁজতে খুঁজতে তারা প্রবলেম সলভ পেয়ে যায় এবং তখন সেই বইয়ের কথা মতো বইয়ে যা করতে বলে সেটাই করে। কিন্তু রাজু সেটা করতে চায় না। সে বলে, আমি তো আসলে তোমাকে ওটা বলেছিলাম, কিন্তু আমার মনের উদ্দেশ্য ছিল এমন একটা শক্তি পাওয়া যে শক্তি পৃথিবীর সবাই আমাকে দেখবে ও আমাকে দেখে ভয় পাবে। তখন সেটা শুনে তারা অবাক হয়ে যায়। কিন্তু তারা বলে, আমি তো চেয়েছিলাম মা বাবাকে ফিরিয়ে আনতে, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলেছ। কিন্তু তাতে রাজুর কোনো কিছুই যায় আসে না। সেখানে দানবের রাজা চলে এসে তাদেরকে বলে যে এরকম কিসের জন্য হচ্ছে। তখন তারা বলে দেয় ও সেখান থেকে তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। রাজু যখন তারার কথা না শুনে, তখন তারা রাজুকেও তার সঙ্গে যুদ্ধ করার জন্য বলে।
বলয়ে হাত দিয়ে তারা যখন তার আগেকার শক্তি ফিরে চাইছিল, তখন রাজু সেটা ফিরিয়ে চায়নি। তাই তারা তার শক্তি না পেলেও রাজু তার যে শক্তি ছিল শয়তান আগুনের, সেটাতেই পরিণত থেকে যায়। তারপর তারা বলে যে তুমি এটা কেন করলে? তখন রাজু বলে যে আমি এটাই চেয়েছিলাম, এখন তুমি আর আমাকে আটকাতে পারবে না। এতক্ষণ তোমার কাছে বরফ ছিল, তাই তুমি আমাকে আটকাতে পারছিলে। তারপর সেখানে তারাকে ফেলে রাজু সেখান থেকে পালিয়ে যায়। তারা চারিদিকে আগুনের বলয় ও আগুনের পরিণত হয়ে যায়। সেখানে তারা খুব ভয় পাচ্ছিল। এদিকে রাজু সন্ধ্যের প্রথম তারা উঠতে রাজু শক্তিশালী এক দানব শয়তানে পরিণত হয়, যে শয়তানের সঙ্গে কেউ পারছিল না। সে ছিল আগুনের শয়তান। এদিকে তারার ভাই গোলু তাকে খুঁজছিল। তখন তারার যে প্রতিচ্ছবি ছিল হিমরানের, তার সাথে জন্ম নেয় একটা ছোট তারার প্রতিচ্ছবি থেকে জন্ম নেয় একটা ছোট্ট হিমপেয়ালা ছিল। সেটা গিয়ে গোলুকে বলে যে তার বোন এরকম জায়গায় আছে এবং সে খুব সংকটের মধ্যে আছে। তখন গোলু কোনো কথা না শুনে দৌড়ে চলে আসে, দৌড়ে এসে তারাকে সেখান থেকে বাঁচায়। তারা খুব আনন্দ পায় যে তার ভাই তার কাছে ফিরে আসে। তারপর দানবের সঙ্গে আগুনের শয়তানের যুদ্ধ চলছিল। রাজ্যের কেউ তার সঙ্গে যুদ্ধতে পেরে উঠছিল না, তার অনেক শক্তি। তখন তারা বুদ্ধি খাটিয়ে তাকে মারার চেষ্টা করলো ও কিছু বরফ দিয়ে আঘাত করলো। সেই বরফের আঘাতে সে যখন কিছুটা নরম হলো, তখন তারা বুঝতে পারলো যে আসলে বরফের কাছেই সে নরম হবে। তখন অনেক বরফ এনে তাকে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকলো। তারপর তার কিছু একটু আঘাত পেলে সে আঘাত সেরে উঠে আবার বড় দানবেই সে শয়তানে পরিণত হলো। তখন তারা কি করবে সেটা ভেবে তার তৈরি করা যে গাড়িটা ছিল, সে যখন হিমরানের শক্তি ছিল তখন তৈরি করেছিল, সেই গাড়িটা দিয়ে আগুনের শয়তানকে হত্যা করে ও সে ওপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু তারার ভাই গোলু, গীতা, টিল্লু সবাই ভাবছিল ওই গাড়ির সঙ্গে তারাও নিচে পড়ে গেছে। তাই তারা সেই আগুনের নদীর উপরে বসে কাঁদছিল। কিন্তু হঠাৎ টিল্লু দেখতে পায় যে তারা উপরে আছে। সেটা দেখে খুব আনন্দ পায়। ও দানব টিল্লু তারা সবাই আনন্দ পায়। দানবদের রাজ্য ছেড়ে তারা ও টিল্লু সেই বলয় নিয়ে চলে যায়, যেটাতে তার মনের ইচ্ছে পূরণ করবে। ওই বলয়ের কাছে তারা মন থেকে চেয়েছিল তার বাবা মাকে। তাই তার বাবা মাকে ফিরে পায় ও তার বাবা মা তারা সবাই ভালোভাবে বাস করতে থাকে। তো বন্ধুরা, স্নো কুইন 3 তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে ও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। স্নো কুইন 4